ব্রিগেডের জনগর্জন সভা থেকে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে তালিকায় নাম নেই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডলের। এলাকার মানুষের অভিযোগ, ভোটের প্রচার ছাড়া কোনো উন্নয়নের কাজেই সাংসদকে দেখাই যায়নি। প্রশ্ন উঠছে, তাহলে কি সেই খবর পেয়েই দলের অন্তরে এমন সিদ্ধান্ত নেওয়া হলো? বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে সুনীল মণ্ডল দুবারের বিজয়ী ছিলেন, কিন্তু অনুন্নয়ন, গোষ্ঠীকোণ্ডল এবং জেলা সভাপতির সাথে দূরত্ব ক্রমশ বাড়তে থাকায় তাকে বাদ যেতে হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সাংসদ আমাদের এখানেও 5 বছর আগে ভোটের সময় একবার দেখছিলাম, তারপর ওনাকে তারপরে আর কোনোদিনও আসেননি। ওই ভোট প্রচারের সময় এসেছিল, আর দেখিনি। হ্যাঁ, আর দেখতে পাইনি ওকে। চেনেন ওনাকে? ওই বললাম ভোট প্রচারের সময় দেখেছি, আর চিনি না, ওই কামাতি শেষ। এখন চাইছি যাতে উন্নত হয় সবকিছু, সব জায়গায় রাস্তাঘাট অনেক কিছু উন্নত হয়, এছাড়া তো হবে না। বামফ্রন্ট থেকে টিকিট না পেয়ে 2014 সালে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে টিকিট পান সুনীল মণ্ডল। 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করলেও 2019 লোকসভা নির্বাচনে প্রায় 40,000 ভোট কম পেয়েছিলেন। কিন্তু গত 10 বছরে লোকসভা কেন্দ্রে কোনো উন্নয়ন না হওয়াতেই তাকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। আমাদের সংসদ তরফ থেকে আমাদের কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি, তবে দুই একটা মোড়ে লাইট দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে 2-1 মাস চলছে, তার লাইটটা আছে, আলো নেই, সেই অন্ধকার আছে। বলছি, সাংসদ সুনীল মণ্ডল কি এই এলাকায় এসছেন? না, উনি কোনোদিনও এই এলাকায় আসেননি, উনি এই এলাকায় পরিচিত না। হয়তো ওনাকে ছবিতে দেখেছি, কিন্তু ওনার সামনাসামনি ওনাকে কোনোদিন দেখিনি। যদিও দলের সিদ্ধান্ত সঠিক বলে দাবি সুনীল মণ্ডলের। খুব ভালো হয়েছে, দল যাকে সিদ্ধান্ত নিয়েছে, দলের উপরে তো কেউ নয়, দল যাকে সিদ্ধান্ত নিয়েছে সে খুবই ভালো। দলের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।